দুই দিনের সফরে সিলেট এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সোমবার সকালে সিলেট বিমানবন্দরে পৌঁছান তারা। পরে সিলেটের বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। শেষে সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আজিজুজ্জামান চৌধুরী ডন, সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়া সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। বলেন, দেশের আজ উন্নয়নের শুরুটা মোটেও সহজ ছিল না, তাই আগামীর উন্নত বাংলাদেশ নির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যায়। আমরা 2031-এ মধ্যমেয়াদী সুফল করা এবং এর জন্য সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের সিলেট মহানগর এবং জেলা আমাদের সাংগঠনিক স্ট্রাকচার আছে, কমিটি আছে। আমরা চাই আমাদের এই কমিটিগুলো কার্যকরী করতে হবে। জানা যায়, মঙ্গলবার সুনামগঞ্জের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে সেদিন রাতেই ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। জয়রা হিমেল, স্টার টিভি, সিলেট।